লিজে লিজে আন্দা তার প্রশংসা করা লাভ নাই, প্রশংসা আমার দর্শকেরও করা লাগবে। তো আপনি রান্না কমেন্ট করা করবেন যে ক্যাঙ্কা হচ্ছে আন্দাবাড়ি। আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগছে, আর কালার দেখে মনে হচ্ছে যে এখনই খাইয়া ফেলাই। আসসালামু আলাইকুম, সবাই ক্যাঙ্কা আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়াই এবং আল্লাহ তালার অশেষ রহমতে। তো যাই হোক, এই জায়গা তো আদা রসুন লবণ হলুদ তারপর ধনিয়া গুঁড়া মানে সব কিছু মশলা দিয়ে নিচ্ছি, কারণ একা এক হাতে ভিডিও করি, একা এক হাতে রান্না করি, সমস্যা হয়। আর ক্যামেরা তো ঠিকভাবে ধরাই যায় না, কারণ এক হাতে রান্না আর এক হাতে আবার ভিডিও করা সমস্যা হয়ে যায়। তারপরেও চেষ্টা করি, যেহেতু 4-5 দিন হচ্ছে ভিডিও দিবা লাগেছি, তো যার কারণে অল্প অল্প করে যেটাই পারি টুকটাক শেয়ার করি। তো আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে। যদি ভালো লাগে না লাইক কমেন্ট শেয়ার করবেন, আর না সাবস্ক্রাইব করে দিবেন, কারণ সবাই তো একটা আশার দ্বারাই তো একটা কাজ করে, তাই না? আমিও তো একটা আশার দ্বারাই করেছি যে আপনি এটা ভালোবাসা পাম, ভালোবাসা দিবেন। তো এতে করতে করতে আমার মশলা কষানো হয়ে গেছে, যদিও খুব ভালোভাবে কষায়নি। তাড়াহুড়া মানুষের বাড়িতে কাজ করে খায়, এরা তো সবাই বোঝে, যারা প্রবাসী জীবন আছেন তারা ভালোই জানে এটা। তো বিদেশের বাড়িতে বসে থাকা কেউ কল্পনাই করিনি যে বাঙালি খাবার এভাবে রান্না খাওয়া পারবো। যখন তো বিদেশে আসছি তখন তো মনে করেছি না জানি কী কষ্ট, কতই দিনের পর দিন না খায় পেরে দেওয়া লাগবে। তা হ্যাঁ, যখন কিন্তু আসছিল তখন কিন্তু খুব না খায় থেকেছি, 18-19 দিন না খায় থেকেছি। এই খালি যে বোতলের যে পানি, এই পানিও খাবে না, পানি খেলেও তাই, যেহেতু খালি পেট পানি খেলেও তাই মানে গা মাথা ঘোরে। তো অনেক কষ্টের জীবন, অনেক কষ্ট করে জীবনটা পাড়ি দিছি। দেওয়ার পর আজ গত 4 বছর কাটা গেল প্রবাস জীবন। তো এখন আর মনে হয় না এত কিছু, সংসার ছাড়া এসেছি, সব ছাড়া এসেছি, তো এই জন্য না জীব ছটফট করে। তো চলুন আর একটা জিনিস শেয়ার করি। তাই এদের যেটা শেয়ার করবো জানো সেটা হচ্ছে এদের ফুল, আর এটা কিন্তু বাস্তব ফুল। বেড়াতে ফুল লাল দিতে তাই মনে করুন যে টপ সাজাই, তো ওই জন্য আবার টপ সাজাছি, 3টা সাজাছি। আর ওই 2টা দিকের 3, ওটা কিন্তু প্লাস্টিকের, আর এলা বাস্তব। এইটি 2টা থুসি, আর এই সাইডে একটা থুসি, আর এলা ডাল বড় বড়, তো এই জন্য জগের মধ্যে করে পানি দেয় কেরা থুসি। তো আমার কাছে কিন্তু ভালোই লাগিচ্ছে। তো ওইদিকে ওরা দেখাতে দেখাতে আমার তরকারি আন্দা হয়েই গেছে। দেখেন মিষ্টি লাউ যে দিছি আলুর সাথে, যে আলু কম তো এই জন্য আবার মিষ্টি লাউ দিছি। তো মিষ্টি লাউ সব আওলা মানে ঘাঁটাই গেছে, এতটা সিদ্ধ হয়ে গেছে। তো এই জন্য বেশি লাড়াচাড়া করবো না, সাথে টমেটো আর ধনিয়া পাতা দিছি, দিয়ে তার উপরে আমি ঝোল দিয়ে আবার মাছ দিচ্ছি, কারণ মাছ যদি আবার ঝোলও যদি না ডুবে তাহলে কিন্তু না ভালো লাগবে না। আর যেই মাছই হোক ভেজা রান্না করলেই বেশ ভালোই হয়, আর এটা হচ্ছে রুইয়ের মাছ। তো যাই হোক, কোথায় কোথায় রান্না করা শেষ, দেখেন কতটা সুন্দর লাগছে। আমার কাছে কিন্তু অনেক ভালোই লাগছে বাবা, তোমাদের কাছে কেমন লাগছে জানি না। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আশা করছি যে ভালো লাগবে। তো আপনারা সবাই দেখতেই থাকুন, আমি খাওয়া দাওয়া করি। আল্লাহ হাফেজ।